15 বছর তৃণমূল কংগ্রেসের শাসন। বহু সাধনার পর বিজেপির লক্ষ্য পূরণ হয়েছে পশ্চিমবঙ্গে। ক্ষমতায় আসার পর একটু আধটু ভাঙচুর হবে আগে থেকেই অনুমেয় ছিল। তবে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে তা ধারণার চেয়েও অনেক বেশি। ফল ঘোষণার 2 দিন পরও থামছে না সহিংসতা। এটি কলকাতার নিউ মার্কেটের ভিডিও। তৃণমূলের দাবি, এই বুলডোজার দিয়ে দলটির কার্যালয় ও মাংসের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ ভিত্তিক গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, 5 মে রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে। সেই আগুনে পার্শ্ববর্তী একটি কেকের দোকানও পুড়ে যায়। এর পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী ও বার্নপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যটিতে 300 থেকে 400 দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। একজন কর্মীর নিহতের খবরও দেন তিনি। এছাড়া দলীয় আমতলা কার্যালয়েও হামলা হয়েছে। अभी 24 घंटा नहीं हुआ है, कम से कम 300 से 400 पार्टी ऑफिसेस तोड़े गए। कम से कम 150 ऐसे कैंडिडेट्स हैं हमारे जिनके खड़ के अंदर घुस के हमला चलाया गया है, जिनके नीचे गैराज में या पार्टी ऑफिस में एकदम घुस के तोड़फोड़ मचाया गया है। तो ये है बीजेपी का, भाजपा का भरोसा का मॉडल। जिस तरीके से हम लोगों के ऊपर टॉर्चर किया जा रहा है, जा जाके पार्टी ऑफिस तोड़े जा रहे हैं, घर में घुस के मारा जा रहा है, हर जगह पे आपने देखा है। कल रात भर हम लोगों के पार्टी वर्कर्स के ऊपर जिस तरीके से अत्याचार हुआ है, मैं सबको यही कहूंगा कि तृणमूल के जितने भी सैनिक हैं, आप एकदम स्ट्रांग रहो। पार्टी आपके साथ डट के खड़ा है और जहां तक हमें जाना पड़े हम आपके लिए जाएंगे। তৃণমূল কংগ্রেসের কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে আনন্দবাজার জানিয়েছে। শিলিগুড়িতে দলটির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনার একটি ভিডিও দলটির ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, মুর্শিদাবাদের বহরমপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে বিজেপির বাহিনী। তবে বিজেপি এসব ঘটনায় কোনো দায় স্বীকার করেনি। নির্বাচনের ফলাফলের দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করে আসছেন, এসব ঘটনা দলের কোনো কর্মী করছেন না। তাদের দাবি, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে অশান্তি করার চেষ্টা করছে। এসব অভিযোগে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতে বলেছেন জ্ঞানেশ। নজরদারি চালাতে বলা হয়েছে জেলা শাসক এবং পুলিশ কর্মকর্তাদেরও।